মহারাজ, এদের শাস্তি নিয়ে কি ভাবলেন? মহারাজ, ক্ষমা করুন মহারাজ, এত বড় রাজ্যের লোভ সামলাতে না পেরে ভুল আমরা করে ফেলেছি, ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? তোদের মতো নিকৃষ্ট মানুষকে কখনোই ক্ষমা করা যাবে না, তাহলে তোরা আরো অন্যায় করবি। প্রহরী, প্রহরী, নিয়ে যাও এদেরকে, বন্দি করে রাখো কারাগারে। তরুণতাকে মুক্ত করে আনার পর এদের বিচার হবে। মহারাজ, এমনটা করবেন না, ক্ষমা করে দিন আমাদের। ও, এই তাহলে তোর কুৎসিত চেহারা। প্রহরী, এদের নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। মহারাজ, ক্ষমা করুন আমাদের, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমাদের। মা, আমার আসল চেহারা আবার ফিরে এসেছে, তাই না? এই রাজত্বের লোভে আমরা কত কিছু করলাম, শেষ রক্ষা তবুও হলো না। তোর কপালটাই খারাপ রে মা, তোর জন্য কি না করলাম, তবুও তোর সুখটা দেখতে পারলাম না। এখন কি এই কারাগারেই আমাদের দিন কাটবে মা? না অরুণী, আমি যতক্ষণ বেঁচে আছি তোর জীবন আমি নষ্ট হতে দেব না। আমায় একটু ভাবতে দে, দেখি কি করা যায়। প্রহরী ভাই, শুনছো? আমার একটা উপকার করবে? বাবা, অরণি আর তার মায়ের তো শাস্তি হলো, এবার আমাকে শীঘ্রই তরুণতার কাছে যেতে হবে। হ্যাঁ মহারাজ, মিহির একদম ঠিক কথা বলেছে, তাড়াতাড়ি চলুন। চলো মিহির, শুধু তুমিই নয়, আমরা সবাই যাবো তরুণতাকে আনতে। চলো মিনাকি মা, এবার তরুণতাকে তার পূর্ণ সম্মান দিয়ে প্রাসাদে ফিরিয়ে আনবো। চলো বাবা মিহির, আমার মেয়েটা সারা জীবন অনেক কষ্ট করেছে, এবার ওর সুদিন ফিরবে। পঙ্কিরাজ, পঙ্কিরাজ! আমি তৈরি আছি কুমার, তোমরা তিনজন আমার উপরে উঠে বসো। তরুলতা, এই দেখ মা, কে এসেছে। মা, তুমি রাজকুমারকে এনেছো? কুমার, এসেছো তুমি? এতদিন পর তুমি ফিরলে আমার কাছে। কি করবো তরুণতা, আমি যে জানতেই পারিনি আমার সাথে তুমি নেই। জানো কুমার, এই দিনগুলো আমার জন্য কতটা ভয়াবহ ছিল। একবার তো ভাবছিলাম আমি বোধহয় মরেই যাব, তোমার সাথে আমার আর দেখাই হবে না। মিনাকি মায়ের কাছে আমি সব শুনেছি তরুণতা, আমরা ওই অরণের জন্য অনেক অশান্তিতে ছিলাম, এমনকি আমার বাবা মাকেও মারার চেষ্টা করেছে সে, কিন্তু এখন আর চিন্তা নেই, আমরা তোমাকে নিতে এসেছি তরুণতা। হ্যাঁ মা, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। খুশির মুহূর্তে সবাইকে অভিনন্দন, আপনারা সবাই আমার মহলে আমন্ত্রিত, দয়া করে আমার দরবারে আসুন। কিন্তু পানির নিচে ওনারা কিভাবে যাবেন চররানী? আমি সে ব্যবস্থা করছি তরুলতা, কিছুক্ষণের জন্য তারা থাকতে পারবেন। ঠিক আছে জলরানী, চলুন। জলরানীর দরবারে সকলকে স্বাগতম। এই কটা দিন সকলের ওপর দিয়ে অনেক দুর্ভোগ গেছে, তাই এই খুশির মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিতে আপনাদের এখানে আমন্ত্রণ করেছি। আপনার দরবার বেশ সুন্দর জলরানী। ধন্যবাদ কুমার। কিন্তু আমার তরুণতা মানুষ হবে কিভাবে? আপনাদের এখানে আনার একটাই বিশেষ কারণ কুমার, আমার এই মহল মায়াবী, আর তরুলতা ফুল হয়েছিল এখানেই, তাই ন্যায্য বিচার পেলেই এখান থেকে সে আবার মানুষ রূপে ফিরবে। বলুন জলরানী, কি করতে হবে আমাকে? আপনি কিছু করতে পারবেন না রাজপুত্র, এই কাজ সম্পন্ন করতে হবে মহারানীকে, কেননা অরুণী মহারানীর সাথেও অন্যায় করেছে এবং তিনি তার সারা জীবনে কোনো ভুল করেননি। আমি কিভাবে তরুলতা মাকে সুস্থ করব জলরানী? বলছি মহারানী, আপনি তরুলতাকে স্পর্শ করুন, তাকে স্পর্শ করলেই সে মানুষ রূপ ফিরে পাবে। সত্যি বলছেন? এক্ষুনি তবে আমি করছি। এ কি জলরানী, তরুলতা মানুষ হয়েও আবার ফুল হয়ে গেল কেন? তার মানে তরুলতা এখনো তার ন্যায্য বিচার পায়নি, তাই এমনটা হয়েছে। প্রহরী ভাই, শুনছো? আমার একটা উপকার করবে? ডঙ্কার আর জায়গা পাও না, আমাদের রাজামশাই আর রানীমাকে মারতে চেয়েছো, আর তোমাদের আমি উপকার করব। এতে তোমারও লাভ হবে। চুপ করে, ষড়যন্ত্র করে আমায় ফাঁসাতে পারবে না তোমরা। না প্রহরী, তোমাকে ফাঁসিয়ে কি লাভ বলো? কিন্তু তুমি যদি আমাদের কথা মতো কাজ করো তোমার অনেক লাভ হবে।
লাভ হবে কি বলতে চাও? তুমি যদি আমাদেরকে এই কারাগার থেকে মুক্ত করে দাও, তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। তোমার আর কষ্ট করতে হবে না, পায়ের ওপর পা তুলে খাবে। না না, যদি রাজামশাই কোনোভাবে জানতে পারে তাহলে আমার গর্দান দেবে। তুমি শুধু এই কারাগারের দরজাটা খুলে দাও, আমরা এখান থেকে পালিয়ে যাব, আর কখনো এমুখো হব না। তুমি শুধু রাজামশাইকে বলবে তুমি ঘুমিয়ে পড়েছিলে, তুমি কিচ্ছু জানো না, তাহলেই হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দরজা আমি খুলে দিচ্ছি, কিন্তু মনে রেখো দ্রুত এখান থেকে পালিয়ে যাবে, আর কখনোই এই মুখ হবে না। আচ্ছা ঠিক আছে, এই মোহরগুলো নাও আর দরজাটা খুলে দাও। অরুণী আর মোহিনীর শাস্তি যথাযথ হতে হবে। অবশ্যই তারা তাদের প্রাপ্য শাস্তি পরিপূর্ণভাবে পায়নি, এর জন্যই তরুলতা তার রূপ ফিরে পাচ্ছে না। কিন্তু ওদেরকে তো আমি বন্দি করেছি জলদানি। শুধু বন্দি করলেই হবে না মহারাজ, মোহিনী তরুলতা আর মীনাকির যেমন ক্ষতি করেছে ঠিক তেমন শাস্তি ওকে দিতে হবে। কিন্তু ওদের কি এমন শাস্তি দিতে হবে জলদানি? আমি বুঝতে পেরেছি বাবা, চলুন আমার সাথে, প্রাসাদে গিয়ে ওদের প্রাপ্য শাস্তির ব্যবস্থা করব। তবে তাই হোক, আমি এক্ষুনি ওদের শাস্তি নিশ্চিত করে এরপর আবার আসছি। চলুন বাবা, পঙ্খিরাজ নিয়ে চলো আমাদের। মিহির, তুমি কোন শাস্তির কথা বলছিলে? বাবা, মোহিনী তরুলতার মীনাকি মাকে পানিতে ডুবিয়ে মারতে চেয়েছিল, তাই তাদেরকেও একই শাস্তি দিতে হবে। ওদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং তা হলো পানিতে ডুবিয়ে। বুঝতে পেরেছি, তাহলে চলো, ওদের এখনই শাস্তির ব্যবস্থা করছি আমি। প্রহরীরা যাও, এক্ষুনি মোহিনী আর অরুণীকে হাত পা বেঁধে আমার সামনে নিয়ে আসো। যে হুকুম মহারাজ, এক্ষুনি আনছি। এ কি, এরা দুজন তো পালিয়ে গেল, শীঘ্রই মহারাজাকে খবরটা দিতে হবে। এ কি প্রহরী, তোমাদেরকে পাঠালাম অরুণী আর ওর মাকে নিয়ে আসতে, আর তোমরা খালি হাতে ফিরে এলে। ক্ষমা করবেন মহারাজ, ওরা দুজন প্রাসাদ থেকে পালিয়েছে। কি, তোমরা থাকতে ওরা প্রাসাদ থেকে কিভাবে পালালো? যাও, শীঘ্রই যাও, যেখান থেকে পারো ওদের ধরে নিয়ে আসো, না হলে তোমাদের সবার গর্দান দেব আমি। এ কি হলো বাবা, এরা দুজন কারাগার থেকে কিভাবে পালালো? আমিও তো বুঝতে পারছি না। তুই কোনো চিন্তা করিস না বাবা, ওরা বেশি দূর যেতে পারেনি, আমাদের প্রহরীরা নিশ্চয়ই ওদের ধরে নিয়ে আসবে। কিরে মা, থেমে গেলি কেন? এখন ওই রাজ্য বেরোতে পারলাম না তো, অনেকটা দূর যেতে হবে। আমি আর পারছি না মা, পা একদম চলছে না। কিন্তু এই জায়গাতে থাকাও যে বিপদ, যে কোনো সময় ওই রাজার সৈন্য এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। যাই বলো মা, আমি আর পারছি না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি একটু আশ্রয় মেলে কিনা। হ্যাঁ তাই চলো। বাড়ি থেকে আছেন? একটু বাইরে আসুন না, আমরা যে খুব বিপদে পড়েছি। কে তোমরা? ডাকাডাকি করছো কেন? এই বুড়িকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমরা রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি। বুড়িমা, আমরা খুব বিপদে পড়েছি, আর বিপদে পড়ে আপনার দরজার সামনে এসেছি। কি বিপদ? আমরা ওই জঙ্গলের রাস্তা ধরে কুটুম বাড়ি যাচ্ছিলাম, সেই সময় একদল ডাকাত আমাদের উপর আক্রমণ করে, তাই প্রাণটা নিয়ে কোন রকম দুজন পালিয়ে এসেছি। আমাদেরকে একটু আশ্রয় দিন না বুড়িমা। জঙ্গল ধরে কোন কুটুম বাড়িতে যাচ্ছিল এরা? সত্যি বলছে না মিথ্যে বলছে তাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, বিপদে পড়েছে বলেই তো আমার দরজার সামনে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে তোমরা নির্ভয়ে থাকতে পারো।
এখানে কোনো ডাকাত আসবে না। এখন চলো, ঘরে চলো। যাক, এই বুড়িটাকে বাগে আনতে পারলাম। হ্যাঁ হ্যাঁ মা, চলুন। কি হলো প্রহরী, তোমরা আবারও খালি হাতে ফিরে এলে যে? রাজামশাই, মাফ করবেন, আমরা ওদেরকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। সব কটা অপদার্থের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা, এখন কি হবে? ওদের দুজনকে ওদের প্রাপ্য শাস্তি না দিলে তো আমার তরুণতা মানুষ রূপ ফিরে পাবে না। তুই কোনো চিন্তা করিস না বাবা, প্রভু নিশ্চয়ই আমাদের সহায়ক হবে। যাক মা, বুড়িটা ঘুমিয়েছে, আর বুড়িটা কোনোভাবে আমাদেরকে সন্দেহ করেনি। হ্যাঁ রে, আমিও খুব ভয়ে ছিলাম। বুড়িটা যদি কোনোভাবে জানতো আমরা রাজপ্রাসাদ থেকে পালিয়ে এসেছি, তাহলে তো মহারাজের কাছে গিয়ে সব বলে দিত যে আমরা দুজনে এখানে লুকিয়ে আছি। হ্যাঁ মা, ঠিক বলেছো। আচ্ছা চল, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। ভোর হওয়ার সাথে সাথে এখান থেকে পালিয়ে যেতে হবে। হ্যাঁ মা, চলো। চল মা, সকাল হয়েছে, এখন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি, অনেকটা দূর যেতে হবে। হ্যাঁ মা, তাই চলো। বুড়িটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গেছে হয়তো এদিক সেদিক, যাই হোক, তা আমাদের দেখে লাভ নেই, আমরা দ্রুত এখান থেকে কেটে পড়ি। তাই চলো মা। এ কি রাজা মশাই, আপনি এখানে?